বন্ধুরা, ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি এটা যদি ধ্বংসস্তূপে পরিণত করতে পারে তাহলে সংবিধান, বাংলাদেশের যে সংবিধান ৭২-এর যে সংবিধান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাকে সরিয়ে দেওয়াটা কি অসম্ভব? একটা বিষয় আপনাদেরকে বলি, খেয়াল করে দেখুন, ধানমন্ডি ৩২ যেভাবে আসলে ভাঙ্গা হলো, যেভাবে ধ্বংসস্তূপে পরিণত করা হলো, বিষয়টা হচ্ছে যে মানে একটা জিনিস আছে না, যে যে কোনো কিছু ইমপ্লিমেন্ট করার জন্য যে পরিমাণ ফোর্স দরকার, যে পরিমাণ শক্তি দরকার, কোনো শক্তি প্রয়োগই করা লাগেনি। এই জঙ্গিদের কোনো শক্তি প্রয়োগই করা লাগেনি। আপনারা দেখেন যে উইদিন ফিউ আওয়ার্স তারা এই কাজটা করে ফেলেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছু বলা হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রতিবেদনটা দেখলেন, যে তিনি বলছেন যে তারা বলছেন যে এটা অনাকাঙ্ক্ষিত যদি হয়ে থাকে, 2 দিন ধরে এই কাজগুলো ঘটছে, পরের দিন পর্যন্ত বুলডোজার দিয়ে ক্র্যাঙ্ক দিয়ে এটা ভাঙা হচ্ছে, তাহলে তারপরে আবার কিভাবে সেটা বলে যে এটা অনাকাঙ্ক্ষিত, এই নাটক কিভাবে করে? খেয়াল করে দেখুন, বিদেশে বসে পিনাকি ইলিয়াসরা তারা বলছে কোথায় আপনার বুলডোজার বসে আছে, তাকে গিয়ে আপনারা নিয়ে আসেন, সেভাবে দিক নির্দেশনা দিচ্ছে। সেটা যাচ্ছে, কয়েক ঘন্টা পরে সেখানে গিয়েছে, সেনাবাহিনী এসেছে, যেভাবে আসলে ভাঙা হলো। মোট কথা হচ্ছে যে দেশে কোনো সরকার ব্যবস্থা নেই। এটার প্রমাণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো সরকারই নেই। মোট কথা কোনো সরকার ব্যবস্থাই নেই। এটা পুরো জঙ্গি একটা রাষ্ট্র কাঠামো গড়ে উঠেছে। সেনাবাহিনী মরে গেছে, আমি আগেই বলেছি যে সেনাবাহিনী মরে গেছে। তাহলে আপনারা যদি চিন্তা করে দেখেন যে যদি আপনার রাষ্ট্রপতিকে যদি অপসারণ করা হয়, এটা কি কোনো কিছু হলো? এটাকে আমার কাছে এটাকে বিন্দুমাত্র কোনো মানে কঠিন মনে হচ্ছে না। একটা জায়গার কারণে তারা আসলে সেটা করতে পারেনি। আমার কাছে মনে হচ্ছে বিএনপির কাছ থেকে তারা কোনো আসলে সাপোর্ট পায়নি। কিন্তু এতদিন আমি ভেবেছিলাম সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হয়তো বা এটার জন্য কিছু করেছে। আসলে সেটা ভুল। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোনো কিছুই করছে না। একটা নিষ্ক্রিয়, একটা জড় পদার্থে পরিণত হয়েছে এই মানুষটি। তাহলে আমি বলবো যে আজকে যদি রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়, আমার কাছে মনে হচ্ছে যেভাবে তারা ধানমন্ডি ৩২কে ভেঙে ফেলেছে, চুরমার করে ফেলেছে, বিএনপিকেও তারা গণবে না এখন আর। তারা রাষ্ট্রপতি, সংবিধান এগুলোকে গণবেই না। কারণ বাংলাদেশের যদি সবচেয়ে শক্তিশালী কোনো স্তম্ভ থাকে, বাংলাদেশের রাষ্ট্রের যদি শক্তিশালী কোনো স্তম্ভ থাকে, বাংলাদেশের স্বাধীনতার যদি কোনো স্তম্ভ থাকে, সেটা হচ্ছে ধানমন্ডি ৩২। ধানমন্ডি ৩২-এর যে বাড়ি, এটার দিকে কারো একটা টোকা মারার যে শক্তি, সাহস, সেটা কিন্তু কারো ছিল না। এবং বর্তমানে যেভাবে যে ঘটনাটা আমরা দেখতে পেলাম, এটা অ্যাকচুয়ালি 5ই আগস্টের পরে যে ঘটনাটা ঘটেছে, এটাকে আপনি বিভিন্নভাবে ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু গত 2 দিনের যে ঘটনাটা, সেটা কোনো ব্যাখ্যা নেই। এক কথা বলতে গেলে বাংলাদেশে কোনো রাষ্ট্র ব্যবস্থা, সরকার কাঠামো নেই। এখানে ডক্টর ইউনূস সরকার ব্যবস্থা কোনো কিছু নেই। একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী একটা মরে যাওয়া, পচে যাওয়া, গন্ধ হয়ে যাওয়া একটা বাহিনীতে পরিণত হয়েছে। ওয়াকারুজ্জামান একটা জড় পদার্থে পরিণত হয়েছে। তা আমি বলতে চাই, আজকে সংবিধান এবং রাষ্ট্রপতি দুইটার কোনোটাই থাকবে না বলে আমার কাছে মনে হচ্ছে। এখন বিএনপি কথা বললে বিএনপির উপরও এই ধরনের আঘাতে জঙ্গিরা করবে, এটা আমি মনে করছি। আপনাদের ওপিনিয়ন কি? আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যারা আমাদেরকে শুনছেন, আমাদের পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন, লাইক দিন, সকলের মাঝে ছড়িয়ে দিন। বাংলাদেশকে রক্ষা করার জন্য এই দায়িত্বটা আমার, আপনার সকলকে নিতে হবে। নতুবা এই জঙ্গিগুলা বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে এবং পাকিস্তানের প্রেতাত্মায় পরিণত করার চেষ্টা করছি বলে আমি মনে করি বন্ধুরা।